আসসালামু আলাইকুম। আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোটোবেলার ঘটনা। সময়টা ছিল কোনো এক জ্যৈষ্ঠ মাস। আমার নানু বাড়ির থেকে আমাদেরকে দাওয়াত দিয়েছিল। তখন আমার বাবা, আমার 2 ভাই, আমার আম্মু, আমরা 5 জন ছিলাম। আমার বাবা ব্যবসা করতো, ব্যবসার জন্য উনি যেতে পারেনি। তখন আমাদের সকলকে উনি দিয়ে পাঠান। আমাদের বাড়ির থেকে আমার নানু বাড়ি 1 মাইলের মতন এরকম হবে। তখন আমরা নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে তখন ওখানে পৌঁছানোর পরে আমরা সারাদিন অনেক আনন্দ হই হুল্লোড় করার পরে খাওয়া দাওয়া সব কিছু শেষ। গ্রামের বাড়ি আপনারা তো জানেনই, 8টা-9টা বেজে গেলেই অনেক রাত, সবাই ঘুমিয়ে পড়ে, একদম নিস্তব্ধ থাকে। তখন সেরকম সচরাচর সব ঘরে কারেন্টও ছিল না। আমাদের আস্তে আস্তে বাড়ি ফিরতে প্রায় 11টা, সাড়ে 11টা এরকম বেজে গিয়েছিল। আমার নানু টিফিন কারি ভরে আমার বাবার জন্য সব কিছু দিয়ে দিয়েছিলেন। অনেক রাত হয়ে গিয়েছিল। তখন আমার নানু বাড়ির থেকে আসার পথে সারি সারি তাল গাছ, ওটা ক্রস করে সামনের দিকে আসতে হয়। আর আমরা তখন হাঁটতে হাঁটতে আমাদের বিড়ালটা, যেটা আমরা বাড়ি রেখে গিয়েছিলাম, হঠাৎ করে বিড়ালটা আমাদের সামনে। তখন আমরা তো ছোটো ছিলাম, আমরা বুঝিনি। আমার আম্মু বলতেছে, ওর সাথে কোনো কথা বলো না, তোমরা চুপচাপ 3 ভাই বোন একসাথে করে হাঁটো। তখন আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামনে আর একটা বটগাছের হঠাৎ করে উঠে গেল বিড়ালটা উঠে গেলে আবার লাফ দিয়ে আমাদের সামনে এসে হঠাৎ করে তার ধূসর কালো রং পরিণত হয়। তখন আমার ভাই দুটো তো অনেকই ছোটো ছিল, আমি একটু কোনো রকম বুঝতাম। পরে আমার ভাই দুটো বিড়ালটা ধরে বাড়ি নিবে। পরে আমার আম্মু রাগ করে, পরে ওরা ছেড়ে দেওয়ার পরে এরকম করে আমরা হাঁটতে অনেক দূর চলে আসার পরে ওরকম বাড়ি উঠানে যখন পাড়া দিই, তখনই আমার মেজো খালামণি, যেটা আমার নানি বাড়ি ছিল, উনি হঠাৎ করে আমার আম্মুকে বলে, আপু, একটাই ডাক দিয়েছিল, আর কোনো ডাক দিইনি। তো হঠাৎ করে গল্পটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, কালকে অনেক রাত, গরম ছিল, বাইরে জানলাটা খোলা ছিল, ওইখানে কালো একটা ধূসর একটা বিড়াল দেখতে পেলাম।